পরিবেশনে শ্রী শ্রী রূপ অনুরাগ লীলা। তো মা, যে ভগবানের লীলার কথা পারেনি চতুর্মুখী ব্রহ্মা, পারেনি পঞ্চমুখী ভোলানাথ, তাদের 4 বদনে 5 বদনে বলে শেষ করতে, আর আমি কিভাবে পারবো আমার এক জলজীব ভাই এক বদনে ভগবানের লীলার কথা বলে শেষ করতে? যে ভগবানের রূপ কখনো কোনোদিন দুটো নয়নে দর্শনই করিনি বাবা, সেই ভগবানের রূপের কথা কিভাবে বর্ণনা দেবো বলুন? ভগবানের তো রূপ কখনো কোনোদিন দর্শন করিনি, দেখেছি কোথায় যে ফটো পিকচারে মাটির প্রতিমাকে দর্শন করেছি, কিন্তু আসলে আদৌ জানি না যে ভগবান তেমনই কি সে দেখতে হয়। দাঁড়িয়েছি সেই ভগবানের রূপের বর্ণনা করবার জন্য, তবে জানি না আজকে কি গাইব, কি বলবো। আপনাদের মতো সাধক বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়েছি, তবে রাধারানী যদি কৃপা করে পাপ বদনে পাপ জনজীব ভাই একটু কিঞ্চিত পরিমাণ ভগবানের লীলার কথা বলে নেন, তাহলে আমি বলতে পারি। আর আপনাদের মতো সাধক বৈষ্ণবের কৃপা লাভ হলে অসাধ্য বস্তুকেও সাধন করা সম্ভব। তো চলুন যাই, আমরা আস্বাদন করব সর্বপ্রথম নবদ্বীপ লীলা, তারপর নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে যাব মধুময় মধুর শ্রী বৃন্দাবন লীলায়। লীলা পরিবেশনে অনেক অনেক ভুল ত্রুটি হবে, কৃপা করে সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিজ সন্তান বা নিজ বোন মনে করে সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন যাই, সকলে মিলে হরি নামের ধ্বনি জয়ের ধ্বনি করে আমরা নবদ্বীপ লীলার মধ্যে প্রবেশ করবো। সবাই ধরে বাহুত্তোলন করে জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। ও মরমেলা লাগিল হইবা মরমেলা গিল গোরা আবার ওই রূপ না যায় ওরে মরমে লাগিল গোড়া কি মরমে লাগিল গোড়া ওরে না জল পাশরা ভুগিব নয়নে অনিজন হইয়া ও দুটি নয়নে অঞ্জন
ওগো নয়নে অঞ্জন হইয়া লেগে যে গেল রে আসবে না কেন গো বলি আসবে না কেন গো হইল নয়নে অঞ্জন হইয়া লাগবে না কেন গো নয়নে অন্তত হইয়া লাগিবে না কেন গো বলি সেই তো এসেছে বলি সেই তো এসেছে ওই না ভবনীতে গৌর আমার সেই তো এসেছে ওই না যেই গৌর সেই কৃষ্ণ সেই তো এসেছে যেন বিভোর হলো রে বিভার হল রে ওই না ভবনীতে গৌর আমার বিভোর হলো রে ভবনীতে গৌর আমার বিভোর হলো গো ভাব দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় ওই না স্বর্ণকান্তি ভেতরে যে ভাব দেখা যায় দেখা যায় ওরে গুরু কৃপা হলে ভাবে দেখা যায় দেখা যায় বলি সেই তো এসেছে বলি সেই তো এসেছে ওই না ব্রজের বাঁকা কালো সকাল সেই তো এসেছে তোদের বার্তা কালো সকাশে তো এসেছে ওরে ভালোবাসার মরতি আমাকে দেহ রে ওরে ভগবান আমাকে দেহ রে ভক্ত আর ভগবান আমাকে দেহ রে যেন হরি বল 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 ওই না হেমদণ্ড বাহু তুলে হো বল হরি বল ওই না আর দেখি নাই মানব জানো হরি বল হরি বল নিতাই গৌর হরে বলে এ হরি নাম পথের সম্বল নিতাই গৌর হরে বলে এ হরি নাম পথের সম্বল নিতাই গৌর হরে বলে বলে এই হরি নাম পথের সম্বল একবার হরি বল হরি বল ঈশ্বর পরম কৃষ্ণ পরমকে কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ রাহো অনাদিরাদি প্রাণ গোবিন্দ গোবিন্দ আমার সর্বকারণে সর্বকারণের কারণ সর্বকারণে সর্বকারণে কারণ শ্রীধাম নবদ্বীপ, যিনি আমার সচিবাইর দুলালিয়া, যিনি বিষ্ণুপ্রিয়াজির প্রাণ বধূয়া, যিনি শ্রীবাস অঙ্গনে নিত্য নিত্য নটনকারী, যিনি কলিযুগে দাতা, কোটি কোটি কলির জীব, কোটি কোটি সাধক সাধিকা, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, আর সাধক যারে সাধনায় পায় না, সেই ভগবান আজ পূর্বের সকল কিছু পরিত্যাগ করে এসে আমাদের মতো কলিহত জীবেদের দ্বারে দ্বারে এসে অবতীর্ণ হয়েছে। বেরিয়ে অবসানকাল নদিয়ার এক সৌভাগ্যবতী নাগরিক গেলেন বেরিয়ে অবসানকালে গেলেন সেই সুরধনী গঙ্গায় জল আনতে। সাধের বেলা গেলেন এই জমাইরা
মোবাইলের হাইট একটু কমে দাও। রাধে সাজের বেলা মানে কোন বেলা বাবা? না যে সময় আমার মায়েরা সেই সন্ধ্যাগত সময়ে যখন আমার ভগবানকে আরতি করে প্রদীপ দেখায় সেই সময়টাকে বলে সন্ধ্যাকাল, সাজের বেলা। সেই সাজের বেলায় এক সৌভাগ্যবতী নাগরিক আনা জল ঢেলে ফেলে দিয়ে গেলেন সুরধনী গঙ্গায়। সেই গঙ্গায় গিয়ে গঙ্গার ঘাট থেকে ফিরে এসে তার অপর এক নাগরিককে ডেকে বলছে, জানিস নাগরী রে, আমি যে গিয়েছিলাম ওই সুরধনী গঙ্গার কূলে, গঙ্গার কুলে আমি সাজের বেলায় আমি গিয়েছিলাম সুরধনী গঙ্গার কূলে। ও নাগরিক, হ্যাঁ, আমি সেই সাজের বেলায় গিয়েছিলাম সুরধনী গঙ্গায় জল আনতে। আসতে মায়েরা জল আনতে গিয়ে নাগরিক, জানিস আমি জল আনবো বলে গিয়েছিলাম, কিন্তু আমি জল আনতে গিয়ে আর জল নিয়ে আমার ঘরে ফিরে আসা হলো না। এই যে মায়েরা মনটাকে স্থির করুন, বাড়ি যদি যেতে চান তাহলে চলে যেতে পারেন মায়েরা, আপনাদেরকে ধরে রাখতে পারবো না তো। কিন্তু তবু আসলে বসে থাকা অবস্থায় কথা বলবেন না। আমি জল আনতে গিয়েছিলাম, কিন্তু নাগরীরে জল আনতে গিয়ে আমার আর জল নিয়ে ঘরে আসা হলো না। অপর নাগরিক সেই নাগরিকটিকে ডেকে বলছে, নাগরিক এই জগতের মধ্যে বাবা যদি কেউ জল আনবো বলে মন স্থির করে যদি কেউ পুকুরে কিংবা নদীতে যায়, সে খালি হাতে আসে না জল নিয়ে ঘরে ফিরে আসে? অনেক জায়গায় এখনো দেখা যায় বাবা কলসি চলে আসে, কলসি নিয়ে কোনো কোনো মায়েরা পুকুরে যায় জল আনতে। আপনারা ওই যদি ঝিনাইদহ আপনার ওই পাশে যান তাহলে গেলে দেখতে পাবেন, ফরিদপুরের ওই পাশে গেলে দেখতে পাবেন এখনো ঘরে ঘরে কলসি আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে অনেক মায়েরা জল আনতে যায়, কিন্তু জল আনতে কিন্তু বাবা জল নিয়ে ঘরে আসে। কিন্তু এই নাগরিকটি ডেকে বলছে, নাগরিক আমি জল আনতে গিয়েছিলাম বটে, কিন্তু আমার আর জল নিয়ে আসা হলো না। আমার নাগরিক ডেকে বলছে, কেন রে? এই জগতে যারা জল আনবো বলে যায় তারা তো জল নিয়ে আসে, তাহলে তুই কেন জল নিয়ে আসলি না? নাগরিকটি ডেকে বলছে, নাগরিক রে আমি কলসিতে জল ভরেছিলামও বটে, কিন্তু আমার আর জল নিয়ে আসা হলো না। আমি জল ফেলতে ফেলতে ঘরে আসলাম। কি? জল কলসিতে ভরিয়েছিস তারপরেও জল ফেলতে ফেলতে ঘরে আসলি? বলে হ্যাঁ। ও নাগরিক, তবে তুই কোন জলের কথা ভাবছিস রে? আমি যে ওই কলসিতে জল নয় রে, জাগতিক জগতের কলসিতে জল নয়। আমি কোন জল ফেলতে ফেলতে ঘরে এসেছি জানিস? সখীরে আমি যে দুটি নয়নের আমি ফেলিতে ফেলিতে ঘরে
আমি যে দুটি নয়নের জল নিতাই গৌর হরি বল হরি বল। আমি ফেলিতে ফেলিতে ঘরে আমি ঘরে সখী রে তাই গৌর হরিব আমি যে নয়নের জল আমি যে নয়নের জল ফেলে ঘরে এলাম। আমি যে ওই গোড়া রূপে আমি যে ওই গোড়া রূপে আমি নয়ন আমি যে দুটি নয়নের জলে আমি যে ঘরে আমি যে ঘরে ওই আমি যে গোড়া ডুবে ওরে নয়ন দিয়ে আমি যে নয়নে আমি যে ফেলে আমি যে ওই গোড়া রূপে আমি যে ওই গোড়া রূপে আমি নয়ন দিয়ে আমি দুটি নয়ন জলে ফেলিতে ফেলিতে ঘরে আমি যে ঘরে আমি গোড়া রূপে আমি গোড়া রূপে ওরে নয়ন দিয়ে আমি দুটি নয়নে আমি যে দুটি নয়নের জল
ওই গোরা রূপে নয়ন দিয়ে নিতাই গৌর হরি বল হরি বল। আমি যে দুটি নয়নের জল ফেলিতে ফেলিতে ঘরে ওগো ঘরে এলাম। সেই নাগরিকটি অপর নাগরিককে ডেকে বলছে, নাগরিক, সেই গুণারূপটি দর্শন করে আমার হৃদয়ে কি যেন একটা ব্যাধি হলো। ব্যাধি? বৈষ্ণব পদকর্তা ডেকে বলছে, নাগরিক, এই জাগতিক জগতে যদি কেউ একবার ভালোবাসার মানুষকে দর্শন করে, তাহলে তার হৃদয়ে তাকে কাছে পাওয়ার ইচ্ছে জাগে, বাসনা জাগে। আর তোর কিনা ওই রূপ দর্শন করে তোর হৃদয়ে বাঁধি হলো। সেই নাগরিক ডেকে বলছে, নাগরিক, সেদিন এই জাগতিক জগতের কোনো ব্যাধি নয় রে। এই জাগতিক জগতে যদি কারো কোনো ব্যাধি হয়, ডাক্তার কবিরাজ ডেকে এনে ভালো করে ঔষধ খেয়ে তবে তার হৃদয়ের সকল ব্যাধি জড়ীভূত হয়ে যায়। কিন্তু আমার গৌর ব্যাধি যদি কোনো ভক্তের হৃদয় ঘরে একবার প্রবেশ করে, সে ব্যাধি এহ জন্মের মতো আর ভালো হয় না। বাবা, আপনারা দেখবেন, একটা চোর যদি কোনো গৃহস্থের বাড়িতে ঢোকে, চুরি করতে যদি ঢোকে, সেই গৃহস্থের বাড়িতে সিন্ধুক ভেঙে টাকা পয়সা ধন রত্ন সকলে কিছু চুরি করে নিয়ে যায়। কিন্তু আবার ভগবান যদি কোনো ভক্তের হৃদয়ে সিন্ধুকে একবার প্রবেশ করে, সেই ভক্তের হৃদয় সিন্ধুক থেকে টাকা পয়সা ধন রত্ন নেই না। আমার ভগবান কি নাই জানো? ভক্তের হৃদয়ের মধ্যে যে প্রেম রত্ন থাকে, আমার ভগবান সেই ভক্তের প্রেম রত্নটাকে চুরি করে নিয়ে তাকে যে পথের কাঙা হরি বল। পথের কাঙালি করে হবে করে দেয় গো। ও ভক্ত রে, তাকে যে পথে নিতাই গৌর হরি বল হরি বল। কাঙ্গাল করে দেয় রে, ভক্তরে ওরে পথের কাঙ্গা কাঙ্গাল করে দেয় রে। সে ভক্ত কাঁদে আর বলে, গৌরী, এই জগতে আমি তোমার চরণে পাইবা না পাই, কিন্তু প্রভু তোমার ভক্তের চরণ ছাড়া
আমায় করো না গো ভক্তরে ভক্তের চরণ ছাড়া আমায় করো না বলে জন্ম বলে জন্মে না প্রতি জনমে জনমে চরণ ছাড়া তোমার ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো ভুলে জন্মে না ভুলে জন্মে নয় জন্মে জন্মে আমায় পথের করে প্রভু গো শুধুই এ জন্মে না প্রভু শুধু এ জন্মে করে জনমে জনমে চরণ ছাড়া ভক্তের চরণ ছাড়াই আমায় করো না গো বলে জন্মে না ভগবান এ জন্মে নয় প্রতি জনমে জনমে আমার পথের কাঙ্গা আমায় করে এই জগতে শিবত্ব সকল কিছু হারিয়ে ভগবানকে ডেকে বলে দয়া করো, তোমার চরণে পাই বা না পাই, কিন্তু প্রভু তোমার ভক্তের চরণ ছাড়া যেন আমায় করো না। বাবা, এই জাগতিক জগতে ভগবান আমাদের প্রতি প্রত্যেককে তিনটি জ্বালার মধ্যে জ্বালাচ্ছে। তিনটি জ্বালা কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই তিনটি জ্বালার মধ্যে আমরা প্রত্যেকে প্রতিনিয়ত জ্বলে পুড়ে মরছি। এখন কেউ কেউ মনে
থাকে, যে যারা 5 তলা 10 তলা বিল্ডিং এ থাকে, আমরা তো করি যারা 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে থাকে তারা হয়তো বা কতই না সুখী আছে, কিন্তু বাবা তাদের সঙ্গেও যদি দুই একদিন কথা বলে দেখেন, দেখবেন যে তারাও আমাদের মতো ত্রিতাপ জ্বালায় জ্বলে পড়ে রয়েছে। তারাও আমাদের মতো জ্বালায় পড়ে পড়ে মরছে। শুধু আমরা নয় তো, প্রত্যেকে প্রতিনিয়ত জ্বলে পড়ে মরছি আমরা। নদিয়ার নাগরিকটি সেই গৌর রূপ দর্শন করে অপর নাগরিকে ডেকে বলছে, নাগরিক জানিস ওই গৌর রূপ যদি কেউ একবার দর্শন করে তার হৃদয়ের মধ্যে যত ত্রিতাপ জ্বালা আছে সেই সকলে জ্বালা জন্ম জন্মান্তরের মতো জড়ীভূত হয়ে যায়। হৃদয় গৌর হরি বল। হরি 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 জন্ম জন্মান্তরের মতো সেই ত্রিতাপ জ্বালাটা দূরে চলে যায়। তার বাস্তব প্রমাণ বাবা, তার বাস্তব প্রমাণ দিয়েছে। 6 গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম ছিল রূপ গোস্বামী। সেই রূপ গোস্বামী যে বাবা তৎকালীন দিনে আমাদের এই বাংলাদেশ আর ওই ভারতবর্ষ এটা দুটো তো এক দেশ ছিল, এখন আলাদা হয়েছে। সেই তৎকালীন দিনের সেই ভারতবর্ষের ছিল অর্থমন্ত্রী সেই রূপ গোস্বামী। কে ছিল না তার বাবা? অর্থ সম্পত্তি ধন রত্ন মান সম্মান তার কিন্তু কোনো বস্তুর অভাব ছিল না। কিন্তু এই যে শাস্ত্রে বলেছে না, কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা সাধুগুরু বৈষ্ণবের কৃপা এই জগতে এক ভাগ্যবান এবং ভাগ্যবতী হরি বল। সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হয়ে গেল তার। সেই রূপ গোস্বামী একদিন আমার মহাপ্রভুর সঙ্গে সঙ্গ করলে, সঙ্গ করবার পর নিজ গৃহে ফিরে এসে তার ঘুমোতে ভালো লাগে না, তার খেতে ভালো লাগে না, তার রাজসভায় বসতে ভালো লাগে না, কোনো কিছুতে যেন তার মন বসে না। এদিকে বাবা রাজ্যের যত কবিরাজ বদ্ধ ছিল সকলকে ডাকা হলো তাকে দেখবার জন্য যে তার কি রোগ হয়েছে। আর এদিকে রূপ গোস্বামী সে তো বুঝে গেছে যে তার কি হয়েছে। সে বলছে, ওগো আমি যেই রূপ দর্শন করে, যেই রূপের মানুষের কদম দিয়ে এই কর্ণ তার দিয়ে যে নাম শ্রবণ করেছি, একমাত্র এই জগতে সেই রূপের মানুষের বদনটা না দর্শন করা পর্যন্ত আমার এ রূপ কখনো ভালো হবে না। হরি বল, হরি বল। যতদিন যায়, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, যতই দিন যায় ততই যেন রূপ গোস্বামী পাগলের মতো হয়ে যায়। বাবা যদি কেউ একবার গৌর রূপে নয়ন দেয়, এই জাগতিক জগতে সে যত বড় ধনী ব্যক্তি হোক না কেন, যে যত বড় মান সম্মানওয়ালা ব্যক্তি হোক না কেন, আমার গৌর রূপে নয়ন দিলে তার এই জাগতিক জগতে মান অভিমান বলতে কোনো কিছু থাকে না। হরি বল। সে যে চির জন্ম জন্মান্তরের মতো তার মান অভিমানকে সকল কিছু ভুলে যায়। রূপ গোস্বামী যতদিন যায় ততই যেন পাগলের মতো হয়ে যায়। চারিদিকে এত দাস দাসীতে ভরা, তবুও যেন তার কোথাও ভালো লাগছে। এমন করতে করতে সে ঘর থেকে বেরিয়ে পথের মধ্যে এসেছে। নদিয়ার মধ্যে যাকে দর্শন করে ছুটে গিয়ে তাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলে, ওগো তুমি কি আমার
কাছে শুধু একবার বলে দাও, যাকে দর্শন করে তাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে, যাকে দর্শন করে তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার গৌরহরিকে দেখেছো? একবার শুধু একবার বলে দাও আমার গৌরহরি কোথায় আছে? এমন ভাবে নদীয়ার মধ্যে ঘুরতে 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 হঠাৎ করে একদিন মাধবেন্দ্রপুরীর সঙ্গে তার দেখা হয়ে যায়। মাধবেন্দ্রপুরী রূপগোস্বামীকে দর্শন করে ডেকে বলছে, দেখো তুমি এমন ভাবে নদীয়ার মধ্যে পাগলের মতো কাকে খুঁজছো? রূপগোস্বামী মাধবেন্দ্রপুরীকে ডেকে বলছো, আমি না এই নদীয়ার মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে খুঁজছি। বলো না তুমি কি আমাকে বলে দিতে পারবে আমার গৌরহরি কোথায়? আমি কোথায় গেলে তাকে দেখতে পাবো? একবার বলে দাও না আমার। মাধবেন্দ্রপুরী ডেকে বলছো, আমার গৌরহরির সঙ্গে দেখা করতে চাও? আমার গৌরহরির সঙ্গে দেখা করতে চাও? বলে হ্যাঁ, শুধু একবার তার সঙ্গে আমার দেখা করিয়ে দাও। মাধবেন্দ্রপুরী বলছে তাহলে চলো। এই বলে মাধবেন্দ্রপুরী তার হাত ধরে নিয়ে গেলেন গৌরহরির সম্মুখে। গৌরহরির সম্মুখে গিয়ে প্রভুর চরণে আছাড় কে পড়েছে, প্রভু প্রভু তুমি আমায় কি নাম শোনালে, আর তুমি আমায় কি রূপ দর্শন করালে? আমি যে আর আমার সংসারে থাকতে পারি না, আমার যে আর সংসার ভালো লাগে না। দয়াময়, ও দয়াময়, আজ যখন তোমার কাছে এসেছি প্রভু, প্রভু একবার দাও দাও তোমার প্রভু তোমার দাও দাও চরো, তোমার চরো চরণের ধুলি ও করয় একেবারে দাও দাও তোমার চরণ তোমার চরণ ধুলি গো, ও যদি কৃপা করে তোমার দর্শন পেয়েছি গো, একেবারে দাও দাও তোমার
চরণে চরণের ধুলি ওই আমি তাপিত পড়া তাই গোর হরিবল হরিবল আমার তাপিত পড়া দয়ামা দয়াময় আমার শীত আমার শীতল করে তোমরা দাও দাও চলো আমার চরণে আমার চরণের ধুলি ওই আমার তাপে ওরা হরিব হরিব আমার তাবিদ ও আমি শীতল করি একেবারে তাও তাও তোমার চরণের ধোলে তুমি আমার কাঙাল বলে প্রভু আমায় ফেলে দিও না। প্রভু একবার দাও দাও তোমার চরণে তোমার চরণের ও তুমি কাঙ্গাল বলে কাঙ্গাল বলে দয়াময় আমায় ফেলে দিও আমায় দিও না গো তোমরা দাও দাও ভক্ত ভক্তের চলো ভক্তের চরণে ধুলি আমার তাবিদে পড়া আমার তাবিদে ওরে শীতল করি
দাও তোমায় তোমার চরণের ধলে তুমি ওই তোমার রূপরতি দর্শন করে দয়াময় তোমার ওই ভগবতীর নাম এই কর্ণ তার দিয়ে শ্রবণ করে আমি আর আমার সংসারে থাকতে পারছি না। প্রভু তুমি আমায় কি রূপ দর্শন করালে আমার যে আর সংসারে ভালো লাগে না। রূপ গোস্বামী তখন গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকে বলছে, ও দয়াময় আমার তো আর সংসার ভালো লাগে না প্রভু, আমি এসেছি তোমার কাছে, তুমি একটু তোমার ওই পার্শ্বগণের মধ্যে আমাকে একটু নেবে। বলো না প্রভু, তোমার ওই পার্শ্বগণের মধ্যে আমাকে একটু নেবে। গৌরাঙ্গ মহাপ্রভু ডেকে বলছে, তুমি অর্থমন্ত্রী না? বলে হ্যাঁ প্রভু আমি অর্থমন্ত্রী, কিন্তু আমি অর্থমন্ত্রী কি হলে কি হবে, আমার যে আর কিছু ভালো লাগে না। আচ্ছা তুমি আমার দলে আসতে চাও? বলে হ্যাঁ প্রভু আমি তোমার দলে যেতে চাই। তবে শোনো, তুমি যদি আমার দলে আসতে চাও, তুমি তো হলো অর্থমন্ত্রী, তোমার তো কোনো অর্থের অভাব নেই, তুমি থাকো কোথায় সেই রাজপ্রাসাদের মতো বাড়িতে। আর আমার দলের যে পার্শ্বজন আছে তারা কি করে জানো? তারা একবেলা সেবা পান, আবার দুবেলা অনহরে অনিদ্রায় দিন কাটিয়ে দেয়। তুমি তো প্রতিদিন কতই না দামি দামি রাজভোগ সেবা করো, কিন্তু তারা তো সেটা সেবা করতে পারে না। একবেলা যদি খাবার সেবা পায়, আবার দুবেলা অনহরে কাটিয়ে দিতে হয়। শুধু তারা এই কাজ করে সেটা না, তারা আরো কি করে জানো? ওই নদীয়ার পথে পথে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করে। যাকে দর্শন পায়, যাকে দর্শন করে, ছুটে গিয়ে তাকে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে তাদেরকে নাম দেয়। কেউ যদি নাম না নিতে চায়, কিবা বৈষ্ণব, কিবা চন্ডাল, কিবা মুচি, কিবা সুচি, জাতির ভেদাভেদ না করে তারা কি ছুটেছি তার চরণ দুখানি ধরে তারা তাকে নাম দেয়। ধুলার পরে গড়াগড়ি দিয়ে তারা তাকে নাম দেয়। তুমি পারবে, তুমি অর্থমন্ত্রী হয়ে পারবে তুমি তাদের মতো ভাবে ওই ভক্তের চরণে পরে গড়াগড়ি দিতে, উঁচু নিচুরে ভেদাভেদ না মেরে তাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরতে? না না না, তোমার দ্বারাই হবে না, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। গৌরাঙ্গ মহাপ্রভু রূপ গোস্বামীকে তাড়িয়ে দিলেন, আবার চলে গেল নিজ গৃহে। আবার আস্তে আস্তে যত দিন যায় ততই যেন রূপ গোস্বামী আরো পাগল হয়ে যায়। গৌরহরি রূপ গোস্বামীকে ডেকে বলেছিল, রূপ যদি ধন থাকে, ঐশ্বর্য থাকে, মান সম্মান থাকে, তাহলে সে কখনো কোনোদিন আমার চরণ লাভ করতে পারবে না। আস্তে আস্তে রূপ গোস্বামী যখন পাগলের মতো হয়ে যাচ্ছে, বাবা এই সংসারে যদি কোনো মন্ত্রী বা চেয়ারম্যান মেম্বারকে যদি বলা হয় যে রাস্তায় যারা ফকিরের মতো থাকে, যারা কাঙাল, অতি দিনাদিন কাঙাল, তাদের চরণে পড়ে একটু প্রণাম দিও, কেউ দেবে বাবা? কেউ দেবে না। আমরা সবসময় ভগবানের কাছে যাই, ভগবান ধন দাও, ঐশ্বর্য দাও, টাকা দাও, গাড়ি দাও, গাড়ি দাও, আমার সন্তানটা আছে, আমার ছেলেকে একটা ভালো সরকারি চাকরি পাইয়ে দাও। আমাদের চাওয়া পাওয়াটা হলো এমন বাবা, তার কোনো ধনের ঐশ্বর্যের অভাব নেই। সেই রূপ গোস্বামী হঠাৎ করে যখন গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কথাটি মনে পড়ে গেল যে ধন ঐশ্বর্য থাকলে নাকি আমার কৃষ্ণকে পাওয়া যায় না, রূপ গোস্বামী আর বিলম্ব না করে তার যে অর্থমন্ত্রিত্ব পদ
সেই পথটা থেকে সে ত্যাগ করলেন। তার যত অর্থ সম্পত্তি আছে সকল কিছু, সংসার মায়া সকল কিছু থেকে সে চলে আসলো, এসে গৌরাঙ্গ মহাপ্রভুর সম্মুখে সে দাঁড়িয়েছে। দয়াময়, তুমি না বলেছিলে যে আত্ম সম্পত্তি থাকলে, মান সম্মান থাকলে কখনো তোমার চরণ পাওয়া যায় না? প্রভু, আজকে দেখো আমি এসেছি তোমার কাছে। আজ আমার বলতে কোনো কিছু নেই। আমার যে অর্থমন্ত্রিত্ব পদ, আমার যে রাজত্ব, আমার যে ঐশ্বর্য, মান সম্মান, আমি সকল কিছু ত্যাগ করেছি। গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে বলছি, রূপ, কে বলেছে তুমি সকল কিছু ত্যাগ করেছো? তুমি এখনো ত্যাগ করতে পারোনি। প্রভু, আমি তোমার জন্য এত কিছু ত্যাগ করলাম, আর তুমি আমাকে বলছো যে আমি এখনো ত্যাগ করতে পারিনি। হ্যাঁ, পারোনি। প্রভু, তাহলে বলো আমি কি ত্যাগ করতে পারি? রূপ গোস্বামীকে লক্ষ্য করে ডেকে বলছে, রূপ, তোমার এই কাঁধের দিকে তাকাও। এত কিছু ত্যাগ করলে কিন্তু সামান্যই শালের মায়াটা ত্যাগ করতে পারলে না। বাবা দেখবেন, আগেকার দিনের মানুষ যারা ছিল, যারা সম্মানীয় ব্যক্তি, যারা জমিদার ছিল, তাদের ঘাড়ে সবসময় উত্তরী কিংবা একটি দামি বস্ত্র ছিল। সেই রূপ গোস্বামী তার অঙ্গেও ছিল বাবা একটি দামি একটি শাল। দেখতে পাচ্ছ, তুমি এত কিছু পরিত্যাগ করেছো, কিন্তু শালের মায়াটা পরিত্যাগ করতে পারোনি। যাও, আমার সম্মুখ থেকে চলে যাও, আমি আর তোমাকে পদদর্শন করতে চাই না। রূপ গোস্বামীকে আবার গৌরাঙ্গ মহাপ্রভু তাড়িয়ে দিল। গৌরাঙ্গ মহাপ্রভু আবার তাকে তাড়িয়ে দিল। রূপ গোস্বামী এবার নদী আর পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে অদূরে দেখতে পাচ্ছি একটা ভিখারি ঠান্ডার মধ্যে শীতে থাক থাক করে কাঁপছে। সেই রূপ গোস্বামী আর বিলম্ব না করে ছুটে গিয়ে সেই ভিখারির চরণে আছাড় খেয়ে পড়েছে। ভিখারিটি চমকে উঠে ডেকে বলছে, কে গো তুমি? এমন ভাবে আমার চরণে এসে পড়েছো কেন? কি হয়েছে বলো তোমার? রূপ গোস্বামী তখন ডেকে বলছে, ওগো, আমি যদি তোমাকে যদি সত্যি কথা বলে দিই, তাহলে এই ভিখারিতে আমার সাথে কথা বলবি না। বলছি, আমি না এই নবদ্বীপের মধ্যে অতি দরিদ্র, অতি কাঙাল। আমি যদি তোমার কাছে কিছু চাই, তাহলে তুমি আমায় দেবে? তুমি কি দেখতে পাচ্ছ না আমি একটা ভিখারি? আমি ঠান্ডার মধ্যে সেটা থরথর করে কাঁপছি। আমি তোমায় কে দেবো? তোমাকে তো দেবার মতো আমার কাছে কিছু নেই। যাও, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও, অন্য কোথাও যাও। রূপ গোস্বামী ডেকে বলছি, কে বলেছে তোমার কাছে নেই? তোমার কাছে আছে আমাকে দেওয়ার মতো বস্তু। কি চাও তুমি আমার কাছে? তোমার কাছে আমি বেশি কিছু চাইবো না। ওই যে তোমার কাঁধের উপরে যে একটা আসলা ঝোলাটা আছে, ওইটাকে তুমি আমায় একটু দেবে? ভিখারিকে মনে মনে ভাবছি, কি সত্যি সত্যি পাগল নাকি গো? এই সামান্য ছেঁড়া আসলা ঝোলাটা আমার কাছ থেকে চাইছে। এখন এই আসলা ঝোলাটা হলো আমার একমাত্র সম্বল। আমি যদি তোমাকে এটা দিয়ে দেই, তাহলে আমার যে সম্বল ছিল সেটা তো আর থাকবে না। আমি তোমায় আমার আসলা ঝোলা দিতে পারবো না। শোনো, তুমি যদি আমায় সেই আসলা ঝোলাটা দিয়ে দাও, এর পরিবর্তে আমি তোমায় একটা জিনিস দেবো। বলে, কি দেবে? তুমি যে আমার কাঁধে একটি দামি শাল দেখতে পাচ্ছ, তুমি যদি আমার কাঁধে ওই আসলা ঝোলাটা আমার কাঁধে যদি তুলে দাও, আমি আমার কাঁধে সে সম্মানীয় শালি, দামি শালটা আমি তোমার কাঁধে তুলে দেব। আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি পাগল। বাবা, একটা এত দামি শালের পরিবর্তে নিচ্ছে কি একটা আসলা ঝোলা। গাড়িটি মনে মনে ভাবছি, এটা তো আমারই ভালো হবে। এই আসলা ঝোলাটা যদি পথের ধারে পরেও থাকে, তবুও কেউ নেবে না। এই বলে সেই ভিখারিটি তার কাঁধে সেই আসলা ঝোলাটা তুলে দিলেন আমার রূপ গোস্বামীর কাঁধে। আর রূপ গোস্বামী সেই শালটি তুলে দিলেন সেই ভিখারির কাঁধে।
গৌরাঙ্গ মহাপ্রভু সেই রূপ গোস্বামীকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে ডেকে বলছিল, কিসের জন্য কি পাওয়ার আশায় তুমি তোমার সর্বস্ব কিছু ত্যাগ করে দিলে? রূপ গোস্বামী কাঁদছে আর বলছে, প্রভু আমি তোমার কাছে কি চাইবো বলো? আমার নাই জাগতিক জগৎ সংসারের জন্য কোনো বস্তু চাইবো না। আমার ধন চাই না, ঐশ্বর্য চাই না, মান সম্মান কোনো বস্তু আমার চাই না। তাহলে তুমি কি চাও? প্রভু আমি কি চাই জানো? শুধু এ জন্মে নয়, প্রতিটি জন্মে জন্মে প্রভু তোমার সঙ্গ ছাড়া ওগো দয়াময়, তোমার সঙ্গ ছাড়া তোমার সঙ্গ ছাড়া করো আমায় করো না আগো ওগো দয়াময়, আমায় সঙ্গ ছাড়া আমায় সঙ্গ ছাড়া আমায় করো না গো জনমে আমায় সঙ্গ ছাড়া আমায় করো আমায় করো না গো
সঙ্গ ছাড়া তুমি আমায় করো তুমি আমায় করো না আগো ভুলে জানবি না আমায় জানবি জানবি আমায় সঙ্গ ছাড়া আমায় করো আমায় করো না গো ভুলে জানবে না প্রতি জন্মে এ জন্মে তোমার সঙ্গ ছাড়া আমায় করো আমায় করো না গো তুমি আমায় প্রতিদিন বলে আমায় ফেলে দিও না। প্রভু তুমি আমায় সঙ্গ ছাড়া আমায় করো আমায় করো না ওই আমার প্রতিদিন বলে প্রতিদিন বলে আমায় ফেলে দিয়ে আমায় ফেলে দিও না আমায় সঙ্গ ছাড়া আমায় করো আমায় করো না শুধুই জানবে না। প্রতি জনমে জনমে তোমার সঙ্গ ছাড়া করো না গো ভুলে যাবে না জন্মে জন্মে আমায় প্রতিদিন বলে ফেলে দিও না ভুলে যাবে
পাশে রেখো জন্মে 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 নয় জন্মে জন্মে সঙ্গ সারা করোনা গো পতির বলে ফেলে দিল না ওরে সঙ্গ সারা করোনা গো সঙ্গ সারা করোনা আমার পতির ও ছাড়া করো না ওরে জন্মে নয় জন্মে জন্মে আমার সঙ্গ ছাড়া করো না আমার সঙ্গ ছাড়া করো না গো কাঙাল বলে ফেলে দিও না জন্মে জন্মে পাশে রেখো কাঙাল বলে ফেলে দিও না আমার সঙ্গ ছাড়া আমায় করো না গো সেই রূপস্বামী ধন ঐশ্বর্য সকল কিছু পরিত্যাগ করে গৌর চরণে দেহ মনোপ্রাণ সঁপে দিয়েছে। এই যে মায়েরা, আর আমরা কি করছি গো? আমরা শুধু ভগবানের কাছে চেয়ে যাচ্ছি, ভগবান ধন দাও, ঐশ্বর্য দাও, টাকা পয়সা বাড়ি গাড়ি সকল কিছুই দাও, এর পরিবর্তে আমি তোমায় কিছু দিতে পারবো না। তাই তো, কিন্তু মাগো, যেই জগৎ সংসারের জীবীদের জন্য সারা জীবন চেয়ে চেয়ে মরছি, কখনো কি ভেবে দেখেছে এই দেহতে যখন রস থাকবে না, হাঁটুর গোড়ায় যখন ক্যালসিয়াম থাকবে না বাবা, যখন চলবার মতো শক্তি থাকবে না, যাদের জন্য এতটা দেহটা, এই এত সুন্দর দেহটা একবারে অসাড় করে ফেলবো, সেদিন সেই সন্তান, সেই মেয়ে দেখে বলবে, বাবা তুমি আমার জন্য কি করেছো, মা তুমি আমার জন্য কি করেছো। আমাদের আমাদের বলে হবে জীবনে বাবা, আমাদের একটা জিনিসের সঙ্গে তুলনা করলে প্রত্যেকে বুঝতে পারবেন এই জাগতিক জগতের সংসারের মানুষটা কেমন। মৌমাছি বাবা, একটা ছোট্ট একটা মৌমাছি, সে কষ্ট করে ফুলের গাছে গিয়ে সেখান থেকে ফুলের গাছের কাটার আঁচড় খেয়ে পর্যন্ত ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে, নিয়ে এসে সেই মৌচাকে ভরিয়ে রাখে। কিন্তু বাবা আপনারা বিচার করে বলুন তো, সেই মৌমাছি কি সেই মধুটাকে পায় না? সেই মৌমাছি সেই মধুটাকে তার আর পাওয়া হয় না। তাহলে সেই মধুটাকে পায় না একটা মদ, বা যে মধু সংগ্রহ করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে, সেই একটি মোয়াল সেই বনের মধ্যে গিয়ে সেই মৌচাকের মধ্যে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু কিছু মৌমাছি পুড়ে ছাই হয়, আর কিছু কিছু মৌমাছি উড়ে পালিয়ে যায়। সেই মধুটা বাজারে নিয়ে গিয়ে টাকা উপার্জন করে বিক্রি করে দিয়ে, তাহলে বিচার করুন তো সেই মৌমাছি আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য কোথায় গো বাবা? আমরাও সেই মৌমাছির ন্যায় সারা জীবন খেটে খেটে রোজগার করছি, বাড়ি করে রাখছে যে ভবিষ্যতে ছেলের প্রয়োজন করবে, গাড়ি করে রাখছে ছেলের দরকার হবে, টাকা পয়সা করে রাখছি, জমি জমা কিনে কিনে রাখছি, না আমার ভবিষ্যতে সন্তান আছে, সেই সন্তান সকল কিছু ভোগ করবে। এত কিছু করলাম গো মা, এত সুন্দর করে সকল কিছু সাজালাম, কিন্তু সেই সাজানোর পর ঘর বাড়ি সকল কিছুই করলাম, কিন্তু আমাদের আয়ুষের বেলাটা আস্তে আস্তে ফুরিয়ে গেল। সেই বাড়িটা আর থাকা হলো না, যেই বাড়ি দালান করলেন। তাহলে মায়েরা, আমাদের মৌমাছির সঙ্গে তুলনাটা হলো কোথায়? আমরাও সারা জীবন খেটে খেটে রোজগার করে যাচ্ছি, কিন্তু আমাদেরও সেই জিনিসটা পাওয়া হবে না।
কিন্তু কখনো কি ভেবে দেখেছো মা যে এত সুন্দর এই দেহের অহংকার করছি, এত সুন্দর এই দেহটা, স্নো পাউডার, আলতা, লিপস্টিক সব কিছু এই দেহটাতে মারছি, কিন্তু শেষের দিনে যেদিন এই দেহ ছেড়ে কৃষ্ণ বলা পাখি, হরি বলা পাখি ছিল জনমের মতো বিদায় হয়ে যাবে, ওই বিছানাটাকে তুলসী তলায় নিয়ে এসে শোয়াই দেবে। তারপর এলাকা প্রতিবেশী আত্মীয় স্বজন সকালে বলবে যে মাসিমারা রাত হয়ে গেছে, মাসিমারা একে আর বেশিক্ষণ এই ঘরে রাখা যাবে না। কেন না ঘরের অমঙ্গল হতে পারে, সংসারে অমঙ্গল হতে পারে, তাড়াতাড়ি যাকে শ্মশানে নিয়ে যাও। চার বন্ধু কাঁধে করে শ্মশানে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওই চিতার উপরে তুলে দিয়ে দেহটাকে ছাই করে দেয়। এই মাটির দেহ তো বাবা মাটিতেই মিশে যাবে, তাই এক ভাবক ডেকে বলছে, ওগো ও তোর মাটির দেহ, মাটি হবে পুরে হবে ছাই। ভেবে দেখো এ দেহ পচা দেহ, গৌরব কিশোর এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভার। ও তোর মাটির দেহ, মাটি হবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভার। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভার। এই দেহের জন্য কত অহংকার করছি, কত গৌরব করছি, কিন্তু এই দেহটা থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, সেদিন এই দেহটাই মাটির দেহ, মাটিতেই মিশে যাবে মা। অত অহংকার করে গৌরব করে লাভ নেই। তাই কি বলছি ঘরে মাটিতে কুয়োর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। এই যে ঘর মাটিতে কুয়োর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা। এই যে এই রক্ত বুঝতে জানেন আমাদের প্রত্যেকের দেহের মধ্যে যত রক্ত আছে, রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খায়। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভার। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভার। ভেবে দেখুন সেই দিনের কথা, কোনদিন শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে খাঁচা পরে রবে যাবে পায়ে।
শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে খালি খাঁচা করে রবে যাবে পালিয়ে শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে খাঁচা পড়ে রবে যাবে প্রাণে পাখি পালালে দেহ আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন স্বজন বলবে সবাই আপন সাজন বলবে সবাই আপন স্বজন বলবে সবাই ও মোরা কেউ ছুটে না এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই সেদিন জাগতিক জগতের সংসারের মধ্যে ছেলে মেয়ে পুত্র কন্যার সঙ্গে কেউ যাবে না আমাদের সঙ্গে একমাত্র কি যাবে জানে সেদিন হরি নামে যাবে আমাদের প্রাণ যাবে সেদে হরিনাম যাবে এ প্রাণ যাবে যেদিন এই দেহ খালি খাঁচা তুলসী তলায় শোনাইবে সেদিন হরি নাম যাবে ওগো এ প্রাণ যাবে। যেদিন খালি খাঁচা খালি খাঁচা পরে যাবে সেদিন হরি নামে যাবে ওগো এ প্রাণ যাবে ওগো
না হরি নামে যাবে আর প্রাণে যাবে ওরে খালি খাঁচা পড়ে রবে হরি নামে যাবে আর প্রাণে যাবে খালি খাঁচা পড়ে রবে যাবে আর প্রাণে যাবে ওরে খালি খাঁচা পড়ে রবে যাবে আর প্রাণে যাবে ওই জন্মে না জন্মে জন্মে সেদিন হরি নামে যাবে আর আমার প্রাণ যাবে তাই জাগতিক জগতের সকল মায়া ত্যাগ করে প্রতি প্রত্যেকে আমার গৌর চরণে গোবিন্দের চরণে দেহ মন প্রাণ সপে দাও। তাই দিকে শ্রীরাম নবদ্বীপের মধ্যে আমার গৌর চাঁদের উদয় হয়েছে। নদিয়ার এক নাগরী অপর নাগরীকে ডেকে বলছি, নাগরী আজকে যেন সুরধনী গঙ্গার কুলে আমার গৌর চাঁদের উদয় হয়েছে। নদিয়ার মধ্যে এক ভক্ত অপর ভক্তকে ডেকে বলছে, আমার গৌর এলো রে, আমার সোনার নদিয়া নদিয়া রমণীগণ কি করছে জানে? উলুর ধ্বনি, একটু উলুর ধ্বনি দেওয়া যাবে গো মা? হ্যাঁ, নিতাই গৌর হরি বল। উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। ওরে দরে সোনার নদিয়া ওরে ধনে হরি ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে আতুল হবে। ওরে দরে সোনার নদিয়া ওরে ধনে হরি ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে ও মায়েরা, কমিটি দাদা ভাইরা তো সেবা দিয়েছে, তাহলে আপনাদের এমন অবস্থা কেন গো? সেবা করেনি? হ্যাঁ, বাবা সেবা পেয়েছেন? আচ্ছা, তাহলে একটু কর্ম করে যেতে হবে বাড়িতে। যেহেতু এসেছেন কমিটি দাদা ভাইরা সেবা দিয়ে হচ্ছে, তাহলে একটু সেবা করতে গেলে একটু একটু কর্ম করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এবার একটু করতালি দেবেন, বদনে হরিনাম গাইবেন, পরে আবার রাত্রিবেলা আবার আপনারা সেবা পেয়ে ঘরে যাবেন। কেমন? হাত তুলে সকলে, এই যে সকলে হাত তুলতে হবে। আজকে নদীয়ার মধ্যে কে কে এসেছে জানেন? গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে তাই এলো রে লোরে লোরে সঙ্গে নিতাই লোরে আমার সোনার নদিয়া, হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া ওরে ধনে জলো ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে
ওই না শান্তি করো ডুবো ডুবো নদে ভেসে যা আমার সোনার নদীরা হরি ধনি উলু ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে গৌরে সোনার নদীরা হরি ধনি উলু ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জোরে সোনার নদীরা হরি উলু ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে গৌরে সোনার নদীরা হরি ধনি উলু ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমার গৌরে দোরে আমার গৌরে নদী আমার গৌরে সখিরে ও নাগরী সেই রূপ দর্শন করে আমি শুধু ভুলি নাই এই জগৎ জীব যারা একমাত্র সেই রূপের মানুষটিকে দর্শন করেছে এই জগতে তারা প্রত্যেকে ভুলে গেছে আর কি হয়েছে জানিস সেই রূপের মানুষটিকে দর্শন করে আমি সহ্য করতে পারছিলাম না আমি সহ্য করতে পারছিলাম না বলে আমি তখন কি করলাম জানিস আমি জলের ভিতরে যদি গরে আমি জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা কি বদলে ভিতরে ডোবে ডোবে দেখি গোরা কি ভুবন মায়া গোরা গোরা চাঁদ হইল পারা বলে ভুবন ময়োগরা আমার আমার গোরা আমার সোনার গোরা ওই ত্রিভুবন ময় গোরা গোরা চাঁদ নয়নে অঞ্জন হয়ে
একজন হয়ে গেছে আমি চলে পথে তুমিও দেখি নয়নে অঙ্গন হয়ে আছে রে আমি চলে পথে ডুবে দেখি ডুবে দেখি ফিরেছি আদি আমার আমার গৌর হয়ে জলের মধ্যে ডুবে দেখি জলের মধ্যে ডুবে দেখি আমার গৌর হবে ওরে জলের মধ্যে ডুবে দেখি আছে রে ও ত্রিভুবন মায়া করা ও চাঁদ হইল পারা। এই যে জলের মধ্যে ডুব দিলে কি বলো ভগবানকে দেখা যায়? এই যে মায়েরা পুকুর কিংবা নদীতে স্নান করেন তো, জলের মধ্যে ডুব দিলে কি ভগবানকে দেখা পান? হ্যাঁ, গৌর হরি বল। সেই নদী আর নাগরী অপর নাগরীকে ডেকে বলছে, নাগরী মরমে লাগিল পুরা না যায় পা সোনা নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পাড়া। সেই গুণারূপে দর্শন করে এই যে মায়েরা, অঞ্জন মানে কি জানেন? অঞ্জন মানে চোখ অঞ্জন মানে কি? কাজল। এই যে কাজল যেমন আমাদের নয়নে দিলে নয়নের সঙ্গে লেগে থাকে, ঠিক তেমন ভাবে ওই নাগরী লেগে বলছে, নাগরী রে সেই গোড়া রূপ যেন আমার নয়নের সঙ্গে একদম কাজলের ন্যায় লেগে আছে। আমি সহ্য করতে পারছিলাম না বলে আমি জলে ডুব দিলাম, ওই জলের মধ্যেও দেখি সে গোড়া রূপ। জলের মধ্যে ডুব দিয়েছি তবুও দেখছি ভগবান, সে গোড়া রূপে দর্শন করেছি। তাই কি নাগরীর সেই রূপটি দর্শন করে আমি আর সহ্য করতে পারছিলাম না, আমি জলের মধ্যে ডুব দিয়েছি। আর কি করেছি জানিস? এই বলি গোড়া রূপ কমিয়া পাথা, এই বলে গোরার পাথা ও দেহি বলি গোড়া রূপ কমিয়া পাথা, বলে গোড়ার বলি কথা ডুবিল তো নদীর মনে না জানে সাঁতার, ডুবলি ডুবি নির্মল জড়ে পাটা ডুবিল তো নদীর মনে না জানে সাঁতার, ডুবলি ডুবারের মন না জানে সাঁতার আর সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না গোবিন্দ প্রেমে ডুবেছে তারা সাঁতার তো জানে না গৌর প্রেমে ডুবেছে যারা গৌর কৃপা করো বলে গৌর প্রেমে ডুবেছে যারা তোর কৃপা করো বলে গৌর প্রেমে ডুবেছে যারা তোর কৃপা করে তারা সাঁতার তো জানে না সাঁতার তো জানে না সাঁতার তো জানে না গোড়ারূপ অমিয়া পাথার ডুবিল তরুণীর মন না জানে সাঁতার। সেই গোড়ারূপটি দর্শন করে এক তরুণীর মন যেন সে গোড়ারূপটি হরণ করে নিল। আর সেই ভাব দ্বারা দর্শন করে পদের আক্রান্ত বৈষ্ণব কবি আমার পদ রচনা করেছে। বাসুদেব ঘোষ বহে নবয়ন রাগে